আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, আপনাদের সাথে শেয়ার করব ছোট বাচ্চা থেকে বড় সবাই কিভাবে বাঁধাকপির চপ খেতে পারবে। তো আমি 4 ভাগের 1 ভাগ বাঁধাকপি কুচি কুচি করে কেটে নিয়েছি। তারপর এতে 1 টেবিল চামচ লবণ দিয়ে মেখে রেস্টে রাখবো প্রায় 10 মিনিট মতো। তাতে করে কি হবে, বাঁধাকপি থেকে অপ্রয়োজনীয় পানিগুলো বের হয়ে যাবে। তারপর মিডিয়াম সাইজের একটা গাজর আমি গ্রেট করে নেব। গ্রেট করে তারপর আমি 10 মিনিট পর আমি বাঁধাকপি থেকে পানিগুলো চিপে ফেলে দেব। দেখেন কত পানি। তো আমি পানি থেকে বাঁধাকপিগুলো আলাদা করে নেব। আলাদা করে নেওয়ার পর গ্রেট করে রাখা গাজরটা বাঁধাকপির সাথে আমি অ্যাড করে দেব। তারপর আমি ভালোভাবে মেখে নেব। আমি কিন্তু কোনো লবণ ব্যবহার করব না, কারণ আমি আগেই লবণ দিয়ে বাঁধাকপি রেখে দিয়েছিলাম, তাই বাঁধাকপি প্রচুর লবণাক্ত আছে, যথেষ্ট লবণ আছে, আলাদা লবণ দিতে হবে না। আমি 2টো ডিম দিয়ে মেখে নিয়েছি। তো বাচ্চাদের জন্য আলাদা করে রেখে দেবো, যেহেতু বাচ্চারা ঝাল খেতে পারে না। আমরা বড়রা 3-4টা কাঁচামরিচ কুচি করে দিয়ে মেখে নিয়েছি বড়দের জন্য। তারপর আমি ফ্রাই প্যানে অল্প একটু তেল দিয়ে মিডিয়াম আঁচে ভাজবো। মিডিয়াম আঁচে ভাজলে ভাজিটা সুন্দর হবে আর ভিতরেও ভালো করে হবে। আমি 5 থেকে 6 মিনিট ভাজি করব। অল্প আঁচে ভাজি করলে আরও ভালো হবে। তো এই তো আমার বড়দেরটা শেষ। এখন বাবুর জন্য অলিভ অয়েল দিয়ে আমি ভাজি করব। হালকা অলিভ অয়েল তেল দিয়ে একেবারে অল্প আঁচে আমি ভাজিটা করব। 5 থেকে 6 মিনিট ভাজিটা করব এটাও। তারপরে তো হয়ে গেছে আমার বাঁধাকপির চপ। ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ সবাইকে। টাটা, টেক কেয়ার। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।